জীবনে একটা সময় আসে, খুব অদ্ভুত একটা মুহূর্ত। হঠাৎ এমন কারো সাথে দেখা হয়ে যায়, আর তখনই তুমি ভেতর থেকে বুঝতে পারো কিছু একটা বদলে যেতে শুরু করেছে। কিভাবে বুঝলে সেটা তুমি নিজেও জানো না, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু বুকের ভেতর থেকে একটা চিনচিনে অনুভূতি আসে, এবার আর আগের মতো থাকবে না কিছুই। আর সত্যি বলতে এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা কোনো সিনেমার স্লো মোশন প্রেম না, কিংবা ওই যে আমরা বলি না প্রথম দেখায় ভালোবাসা, ঠিক তেমনটাও না। এটা আসলে অনেক গভীর একটা সাইকোলজিক্যাল খেলা। মনোবিজ্ঞানী কার্ল ইয়াং এই ব্যাপারটা নিয়ে দারুণ একটা কথা বলেছিলেন। তিনি বিশ্বাস করতেন আমাদের প্রত্যেকের ভেতরে একটা অদৃশ্য মানচিত্র আগে থেকেই আঁকা থাকে। মানে তুমি ঠিক কেমন মানুষের প্রতি টান অনুভব করবে, কার সাথে তোমার আত্মা কথা বলবে, এটা তোমার ভেতরে অলরেডি সেট করা। তুমি আসলে কাউকে খুঁজতে বের হও না, তুমি বরং কাউকে চিনে নিতে বের হও। জুং এই বিষয়টাকে বলতেন অ্যানিমা আর অ্যানিমাস। সহজ কথায়, একটা ছেলের অবচেতন মনে একটা নারীর ছায়া থাকে, আর একটা মেয়ের ভিতরে থাকে একটা পুরুষের প্রতিচ্ছবি। যখন বাস্তবে হুবহু সেই ছবির মতো কাউকে তুমি সামনে দাঁড়িয়ে থাকতে দেখো, তখনই ওই অদ্ভুত কানেকশনটা হয়। হঠাৎ করেই যেন চারপাশের শব্দ কমে আসে, নিঃশ্বাস নেওয়ার ছন্দ বদলে যায়। 5 মিনিট কথা বললেও মনে হয় মানুষটাকে তুমি যুগ যুগ ধরে চেনো। তুমি ভাবো এত চেনা লাগছে কেন ওকে। আসলে তুমি তাকে নতুন করে বেছে নিচ্ছ না, তুমি আসলে তাকে রিকাভার করছো। কিন্তু এখানেই আসল ট্র্যাপটা। আমরা অনেক সময় রক্ত মাংসের মানুষটার প্রেমে পড়ি না, আমরা প্রেমে পড়ি তার ভেতরে থাকা আমাদের নিজেদের ওই কল্পনার প্রতিচ্ছবির। আমরা একটা পারফেক্ট ইমেজ তার উপর চাপিয়ে দিই, আর যখনই সে সেই ইমেজের বাইরে গিয়ে বাস্তবের মতো আচরণ করে, আমরা ভেঙে পড়ি। আর একটা ব্যাপার আছে, শ্যাডো বা আমাদের অন্ধকার দিক। তোমার নিজের এমন কিছু সত্তা যেগুলো তুমি দুনিয়ার কাছে লুকিয়ে রাখো, এমনকি নিজের কাছেও। এই বিশেষ মানুষটার সামনে গেলেই সেই ছায়াগুলো বেরিয়ে আসে। তাই সে তোমাকে শুধু মুগ্ধ করবে না, সে তোমাকে ট্রিগার করবে। সে তোমাকে রাগাবে, অস্থির করবে, চরম অস্বস্তিতে ফেলবে। তুমি নিজেকেই প্রশ্ন করবে, আমি ওর সামনে গেলেই এত রিয়্যাক্ট করি কেন? কারণ সে আসলে আয়না। সে তোমার নিজের ভেতরের সেই লুকানো অন্ধকারগুলোকে টেনে বের করে আনছে। বেশিরভাগ সম্পর্ক এখানেই মরে যায়। আমরা ভাবি এই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে, ও আমাকে বুঝছে না। তারপর আমরা পালিয়ে যাই। কিন্তু সত্যিটা হলো, সে তোমাকে কষ্ট দিচ্ছে না, সে তোমাকে তোমার নিজের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই পুরো জার্নিতে একটা মজার জিনিস খেয়াল করবে, এই মানুষটার আশেপাশে থাকা অবস্থায় কিছু অদ্ভুত কাকতালীয় ব্যাপার ঘটে। হয়তো একই গান বারবার কানে আসা, হঠাৎ একই সংখ্যা দেখা, কিংবা যাকে নিয়ে স্বপ্ন দেখলে ঠিক তার সাথেই পরদিন দেখা হয়ে যাওয়া। জুং এটাকে বলতেন সিনক্রোনিসিটি, যেন মহাবিশ্ব ইশারা দিচ্ছে ভেতরের আর বাইরের জগৎটা মিলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, তোমার ইগো আর তোমার সোল এক জিনিস না। তোমার ইগো সবসময় চিৎকার করবে, এটাই কি সেই মানুষ, ও কি আমাকে ভালোবাসে, একটা সাইন দাও। কিন্তু তোমার আত্মা খুব শান্ত, সে কিছু প্রমাণ করতে চায় না, সে শুধু জানে। শেষে আসল পরীক্ষাটা কোথায় জানো? যখন তোমার ওই জাদুকরী কল্পনাটা ভেঙে যায়, যখন তুমি মানুষটার ভুল, তার জেদ, তার সীমাবদ্ধতাগুলো দেখতে পাও, তারপরও কি তুমি তাকে ভালোবাসতে পারো? অনেকের কাছে এখানেই গল্প শেষ, কিন্তু যারা টিকে থাকে তাদের জন্য এখান থেকেই আসল ভালোবাসা শুরু। সত্যিকারের সম্পর্ক মানে একে অপরকে পূর্ণ করা নয়, দুইজন অলরেডি পূর্ণ মানুষ একসাথে পথ চলা। তোমার বেঁচে থাকার জন্য তাকে দরকার নেই, তবুও তুমি তাকেই বেছে নিচ্ছ। এটাই তো মুক্তি। সবচেয়ে বড় লক্ষণটা কি জানো? তার সাথে থাকলে তুমি আর ছোট থাকতে পারো না। সে তোমাকে বদলে যেতে বাধ্য করবে, তোমাকে নতুন করে ভাবতে শেখাবে।
তাই যদি এমন কারো দেখা পাও যে তোমার পায়ের তলার মাটি নাড়িয়ে দিচ্ছে, যে তোমাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, তবে ভয় পেও না, পালাবার চেষ্টাও করো না। সবচেয়ে বড় ভুল হবে নিজের এই শান্ত অনুভূতিটাকে সন্দেহ করা। তোমার ভিতরের ওই জানার উপর ভরসা রাখো, কারণ দিন শেষে তোমার আত্মা ঠিকই চিনে কার তোমার জীবনে আসা প্রয়োজন।